তারপরে কিভাবে আপনি এই ভদ্রমূল আসামিকে সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে সই করেন সেটা আমার বোধগম্য নয়। এরম অনেক বিড়াল এই নারায়ণগঞ্জ শহরে জিএম আরাফাতের তৈরি। এই নারায়ণগঞ্জে যদি কথা বলেন এই শহরে আপনারা অনেকে পা দিতে পারবেন না বলে দিলাম। 1 বছর হয় না আপনি আমাদের সভাপতি আনোয়ার হোসেনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। আপনি বলছেন আনোয়ার হোসেন আপনি আওয়ামী লীগকে 20 টুকরা করেছেন। এখন বলেন আমরা দুই ভাই একসাথে। আবার কয়দিন পর দেখবো যে আবার আপনি 10 জন নিয়ে ফুল দিবেন ওই কি কোর্টের পিছনে, আর এখানে 10 জন দিবা আরেকজন মান্যবর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহেব, আপনাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি। আপনাকে আমি সেদিন বলেছিলাম আপনি এই হত্যার প্রতিবাদ করেছিলেন, তারপরে কিভাবে আপনি এই ভদ্রমূল আসামিকে সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে সই করেন সেইটা আমার বোধগম্য নয়। এভাবে বিভিন্ন কমিটিতে বিতর্কিত লোকদেরকে আপনারা পদায়িত করেছেন। বন্ধুরা আমার, যার বিড়াল সেই বিড়াল যদি মালিককে মেয় বলে সেটা হবে? এরম অনেক বিড়াল এই নারায়ণগঞ্জ শহরে জিএম আরাফাতের তৈরি। এখানে যারা আছে প্রত্যেকে এক একজন জিএম আরাফাত, শত জিএম আরাফাত আমার চারিপাশে আছে। যদি কথা বলেন এই নারায়ণগঞ্জে যদি কথা বলেন এই শহরে আপনারা অনেকে পা দিতে পারবেন না বলে দিলাম। মেয়র যে এই নারায়ণগঞ্জে যেভাবে উন্নয়ন করেছে, যেভাবে উন্নয়ন সাধিত করেছে, উনি তো কখনো রাজনীতি নিয়ে কারো মাথা ঘামান নাই। উনি কখনো রাজনীতির পেছনে আসেননি। উনি কোনো কমিটির জন্য চাপাচাপি করেন নাই। তাহলে কেন তার বিরুদ্ধে এইসব বক্তব্য আসে? তাই বলবো ভবিষ্যতে যদি তার বিরুদ্ধে কোনো বক্তব্য হয় তাহলে আমরা এই নারায়ণগঞ্জ এই শহর স্তব্ধ করে দেব ইনশাল্লাহ। 1 বছর হয় না আপনি আমাদের সভাপতি আনোয়ার হোসেনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। সেটা তো ডকুমেন্টারি আছে। সেই ডকুমেন্টারি আজকে আমি সবার সামনে যদি পড়ে শোনায় আপনি লজ্জা পাবেন। আপনি বলছেন আনোয়ার হোসেন আপনি আওয়ামী লীগকে 20 টুকরা করেছেন, আপনি অনেক কিছু পেয়েছেন, আপনি 75-এ জেল খেটেছেন, অনেকেই 75-এর পরে জেল খেটেছে, কে কি পেয়েছেন, আপনি অনেক কিছু পেয়েছেন। আপনি সাধারণ সম্পাদকের সভাপতির বিরুদ্ধে কথা বলেন, এখন বলেন আমরা দুই ভাই একসাথে আনোয়ার ভাইয়ের সাথে রাজনীতি করছি, এই করছি সেই করছি। আবার কয়দিন পর দেখবো যে আবার আপনি 10 জন নিয়ে ফুল দিবেন ওই কি কোর্টের পিছনে, আর এখানে 10 জন দিবা আরেকজন কি হচ্ছে নারায়ণগঞ্জে? আপনি সাধারণ সম্পাদক সাহেব অনেক কথা বললে মুখ দেখাতে পারবেন না, আমি সেদিকে যাব না। আপনি তাদের ধমক দিবেন যারা আপনার তালুক খায়, আপনি তাকে ধমক দিবেন যারা আপনার জুতা বহন করে। কিন্তু আমাদের কোনো কর্মীকে আমাদের নিয়ে কোনো কথা বললে খুব সাবধানে কথা বলতে হবে, কারণ ভবিষ্যতে আর কাউকে ছাড় দেওয়া হবে না, বলে দিলাম, আর ছাড় দেওয়া হবে না। আপনি এটা বলেন যে আরাফাত তুমি মিথ্যা কথা বলেছ, যে এসাক মিয়া রাজাকার নাম, আরাফাত তুমি মিথ্যা কথা বলেছ যে মুক্তিযুদ্ধের হত্যা আসামি তারা না। আপনারা এইগুলি বলেন না কেন? আমি যেগুলি বলি সেটি কন্টেস্ট করেন আপনারা সেটা বলেন যে আমি মিথ্যা কথা বলেছি, তাহলে সে আমি আপনাদের জিজ্ঞাসা মিথ্যাটা কীভাবে বললো? এটা ডকুমেন্টে বইয়ের কথা, আমার কথা না। মাননীয় সভাপতি, দীর্ঘ সময় আপনার সাথে রাজনীতি করেছি, আপনি বলেন যে আমি আরাফাতের সাংগঠনিক বানাইছি। মাননীয় সভাপতি, শ্রদ্ধাভাজন সভাপতি, আমার মতো আপনার পিছনে শ্রম দিয়েছে এমন একটি লোক দেখান, আর আমার যে ডেডিকেশন ছাত্রলীগের সাধারণ সাংগঠনিক সম্পাদক এমন একটি উপযুক্ত লোক আপনার সাথে আছেন সেটা আমাকে দেখান। তাহলে যদি দেখাতে পারেন আজকের সাংগঠনিক সম্পদ আপনাকে ফেরত দিয়ে দিলাম আমি।